এই ভিডিওতে আমরা ক্লোরিনের অক্সি অ্যাসিডের অ্যাসিডিটি কম্পেয়ার করব। তো ফার্স্ট যখন আমরা অ্যাসিডিটি কম্পেয়ার করব তো ফার্স্ট দেখব হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। আচ্ছা, এখানে 4টা অক্সি অ্যাসিড দেওয়া আছে ক্লোরিনের। এখানে যদি দেখি ফার্স্টের ক্ষেত্রে অক্সি অ্যাসিড, যেটা ফার্স্ট অক্সি অ্যাসিড, তার ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে +1, তারপরেরটার ক্ষেত্রে হচ্ছে +3, 3 নম্বরটার ক্ষেত্রে +5, লাস্ট হচ্ছে আমাদের +7। এই চারজনকে যদি আমরা কম্পেয়ার করি, এই 4টা অক্সি অ্যাসিডকে, তাহলে দেখব যে অক্সিডেশন নাম্বার যেটা লাস্ট HClO4 এর ক্ষেত্রে সবথেকে বেশি, তার মানে এর অ্যাসিডিটি বা আম্লিকতা এদের তুলনায় সবথেকে বেশি। তারপরে +5 আসছে, তারপরে +3, তারপরে হচ্ছে +1। তো ফার্স্ট আমাদের চেক করতে হবে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এরপরে কোশ্চিন যেটা আছে, এখানে যদি দেখো তোমরা 2 নম্বর কোশ্চিনটাতে, এখানে অক্সিডেশন নাম্বার HClO3 এর ক্ষেত্রেও +5, HbRO3 এর ক্ষেত্রেও +5, HiO3 এর ক্ষেত্রেও +5। এবার এই তিনটাতে তো অক্সিডেশন নাম্বার তো সেম হয়ে গেল। এখন কি করব? এখন আমাদের চেক করতে হবে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা। যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি যদি দেখি আমরা এই তিনটার ক্ষেত্রে, তো ক্লোরিনের সবথেকে বেশি হয় কম্পেয়ার টু ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তো আমরা HClO3 কে ফার্স্ট, তারপরে HbRO3, তারপরে হচ্ছে HiO3। তো প্রথমে আমরা দেখব অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার সেম হলে আমরা দেখব কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ-ঋণাত্মকতা। যেমন এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু Cl, এর ক্ষেত্রে Br, আর এর ক্ষেত্রে হচ্ছে I।